الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বুজুর্গানে মোহতারাম, আজ আশুরার দিন 10 মুহররম। এই দিনের অনেক ইতিহাস রয়েছে। সাধারণভাবে যেটা মনে করা হয় যে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য এই দিনটার অনেক মর্যাদা, এটা মনে করা হয়। কিন্তু হাদিসে দেখা যায় যে ওনার শাহাদাতের অনেক আগের থেকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ঘটনা ঘটাইছেন, যে কারণে এই দিনটা আগের থেকেই বরকতময় হয়েছিল। কোন কোন উম্মতের উপরে এই দিনের রোজাই ফরজ ছিল, তারা রমজান পায় নাই। তো এর দ্বারা বোঝা যায় যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারণে মর্যাদা আসছে, ব্যাপারটা এরকম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নাতি, কিন্তু এই দিনের ইবাদত বন্দেগী তো অনেক আগের থেকে চলে আসছে। পৃথিবীর প্রথম রসুল হল হযরত নূহ আলাইহিস সালাম। লক্ষাধিক নবীর মধ্যে 313 জন রসুল আসছেন।
এই 313 জন রসুলের মধ্যে প্রথম রসুল হল হযরত নূহ আলাইহিস সালাম, শেষ রসুল হল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার থেকে, নূহ আলাইহিস সালাম থেকেই এই দিনের ইবাদত, এই দিনের বিভিন্ন ফজিলাত চলে আসছে। কারণ ওনার হায়াতে উনি 950 বছর ওনার কওমকে দাওয়াত দিলেন। হাতে গোনা কিছু লোকজন ছাড়া বাকিরা ঈমান আনলো না। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি কাষ্ঠি তৈরি করেন, আমি প্লাবন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিব, পানির মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিব। যখনই দেখবেন যে আপনার চুলা থেকে পানি উঠতেছে, তো এটা সিগন্যাল যে ধ্বংসর কার্যক্রম শুরু হয়ে গেছে। তাৎক্ষণিক আপনি আপনার উম্মতকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে ওই কাশতিতে চড়ে যাবেন। তো ঠিক আল্লাহ তাআলা যেভাবে ওহী নাযিল করেছিলেন, উনি সেইভাবে ইমানদারদেরকে নিয়ে কাশতিতে উঠে গেলেন। ওনার ছেলে, কোন কোন ছেলে তো ঈমান আনছে, তারা উঠছে। একজন ছেলে ঈমান আনে নাই, তাকে উনি উঠতে বলে যে তুই ঈমান আনো, আমার কাশতিতে চড়ো, আজকে কেউ বাঁচতে পারবে না, আজকে আল্লাহ আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ছেলে উত্তর দিল, সাআওয়ি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। বলো কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি পাহাড়ে চড়ে যাব, আর পানি যতই হোক পাহাড় তো ডুববে না। এসব কথা বলতেছিল, এর মধ্যে এক ঢেউ এসে ওনার ছেলেকে গ্রাস করে ফেলল। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে ধ্বংস হয়ে যেতেছে, বাঁচার কোনো ব্যবস্থা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, আমি তো যারা ঈমান আনছে তাদেরকে বাঁচানোর ওয়াদা করেছি, তোমার এই ছেলে তো ঈমান আনে নাই। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এই ছেলে তো তোমার পরিবারভুক্ত না, সে তো ঈমান আনে নাই, কাজেই তার ব্যাপারে সুপারিশ করে, হে আমার নবী রসুল নূহ, আপনি জাহেলদের কাতারে শামিল হবেন না। ধমকি দেওয়া হলো যে এই কাফেরদের ব্যাপারে কোনো সুপারিশ করে নিজেকে জাহেলের কাতারে আপনি নেবেন না, ওনাকে নিষেধ করা হলো। তো ইনি হলো প্রথম রসুল। এর আগে কয়েকজন নবী আসছেন, আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এনারা আসছেন। কিন্তু তখন ইবাদত বন্দেগীর হুকুম বহুত কম নাযিল হয়েছে, ইবাদত বন্দেগী অল্প ছিল। তখন বেশিরভাগ ওহী নাযিল হয়েছে এই দুনিয়াতে মানুষ কিভাবে টিকে থাকবে, কিভাবে চাষাবাদ করবে, কিভাবে ঘর তৈরি করবে, কিভাবে পাকশাক করবে, অসুস্থ হয়ে গেলে কিভাবে চিকিৎসা করবে, কোন গাছের মধ্যে আল্লাহ তাআলা কি ধরনের তাসির আল্লাহ রাখছেন, বৈশিষ্ট্য কি রাখছেন, এটা ওহী নাযিল হতো। তখন ওহীর দ্বারা এই কথাগুলো
নাজিল করা হইতো। তো এগুলো তখনই নাজিল হয়ে গেছে। আমাদের দেশের বই পুস্তকে লেখা আদিম মানুষ গর্তের মধ্যে থাকতো, এগুলো এদের কল্পনা। ঘর বানানোর তো ওহী নাজিল হয়েছে, পাকশাক করার ওহী নাজিল হয়েছে, ইস্তেঞ্জা কিভাবে বসতে হবে তার ওহী নাজিল হয়েছে, সব আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম থেকে ইবাদত বন্দেগীর আহকাম নাজিল হওয়া শুরু হয়েছে। এইটা এসে পরিপূর্ণতা লাভ করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে কারণে আরাফার দিন একটা আয়াত নাজিল হলো। নবীজি যে বিদায় হজ করলেন, যে হজের পরে আর মাস তিনেক দুনিয়াতে ছিলেন, ওই বিদায় হজের মধ্যে আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়ে গেল যে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো কিছু এখানে বাকি নেই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুর হুকুম হাকাম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এবং ঘোষণা করলেন যেটা পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। সবচেয়ে বড় নিয়ামত তো ইসলাম, ঈমান ইসলাম সবচেয়ে বড় নিয়ামত, এটাও পরিপূর্ণ করে দিলেন। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামের প্রতি আমি খুশি হয়ে গেলাম। অর্থাৎ তোমাদের যে কেউ দ্বীন ইসলামকে গ্রহণ করবে, এই অনুযায়ী চলবে, আমি রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে গেলাম। এই আয়াতের পরে আর কোন ধর্মে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের কামিয়াবি বাকি থাকে নাই, রহিত হয়ে গেছে। অনেকেই না জানার কারণে মনে করে যে সবগুলোই তো ধর্ম, কাজেই যারা যে ধর্ম পালন করতেছে যদি ঠিক মতো পালন করে তো এরাও তো বেহেশতে যাবে। অনেকে না বুঝে এরকম মনে করে, তো এটা একটা কুফরি আকীদা। এই আকীদাটা, এই বিশ্বাসটা সরাসরি কোরআনের বিরুদ্ধে। এরূপ কেউ মনে করলে তার নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ শুধু এই আয়াত না, আরো বহু আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে সাফ বলে দিলেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ জানাই দিলেন। অপোজিট সাইডও বলে দিলেন, এর বিপরীত সাইড যেটা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ আনে, অর্থাৎ সেই অনুযায়ী চলে, ফালা ইউকবালা মিনহু, কখনো গ্রহণ করা হবে না। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সব বাতিল করে দেওয়া হয়েছে। তো বলতেছিলাম যে হযরত নূহ আলাইহিস সালাম থেকে এই আশুরার দিনের ইবাদত বন্দেগী শুরু হয়েছে, আর কিয়ামত তাক চলবে। কাজেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারণে এই দিনটা বরকতময় হয়েছে, এই ধারণা সহি নয়। এটা অনেক আগের থেকেই বরকতময় ছিল, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাহাদাতকে আরো বেশি
সম্মানিত করার জন্য, আরো বেশি দামি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে এই দিনে সংগঠিত করাইছেন। কাজে শিয়াদের অপপ্রচারের কারণে আমাদের অনেকে যারা মনে করতেছে ওটা ঠিক না, ওর বিপরীতটা ঠিক। ওনার এই কুরবানিকে আরো বেশি মূল্যবান করার জন্য আল্লাহ এই দিনেই ওই ঘটনাটা ঘটার ব্যবস্থা করেছেন, ওনার দাম বাড়বে। তো বলতেছিলাম যে এই দিন খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। বহু জাতিকে আল্লাহ নাফরমানি করার কারণে এই দিনে ধ্বংস করেছেন, আবার অনেক জাতিকে এই দিনে তাদের তওবাকে কবুল করেছেন। ধ্বংসের ইতিহাসও আছে, আল্লাহর প্রিয় হওয়ার ইতিহাসও আছে। যারা লাগাতার নাফরমানি করে গেছে, এই ধরনের কওমকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করেছেন। যেমন একটু আগে বললাম নূহ আলাইহিস সালামের কওম 950 বছর দাওয়াত দিলেন, সীমিত লোকজন ছাড়া বাকিরা ঈমান আনলো না। তাদের থেকে ঈমান আনার আর আশা নেই। আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সব খতম করে দিলেন। দীর্ঘদিন এই পানি ছিল, কাশতি পানির উপর দিয়ে ভাসতেছিল। যেমন আসমান থেকে নাযিল হয়েছে, তেমন জমিনের বুক ফেটে পানি উঠছে, দুই দিক দিয়ে পানি উঠছে। কোথাও কিছু কাশতির মধ্যে ছাড়া কোথাও কিছু অবশিষ্ট ছিল না। আল্লাহর কুদরতে এই কাশতিতে যারা ছিল এরা হেফাজতে ছিল। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পানির সকল বৈশিষ্ট্যকে ঠিক রেখে মুমিনদেরকে হেফাজত করলেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহ একই পানিকে কতভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার যে সবকিছুর উপর শক্তি আছে, এখানে পানি তার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে পানি আছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, বিরাট এক কাশতি তৈরি করাইলেন। এই কাশতির মধ্যে মুমিনদেরকে হেফাজত করলেন এবং সমস্ত জীবজন্তু এক এক জোড়া করে ওনাকে উঠাইতে বলা হয়েছিল, ওই জীবজন্তুগুলো হেফাজত করলেন। একসময় বৃষ্টি বন্ধ হয়ে গেল, পানি নেমে গেল, তো ওই কাশতি বা জাহাজ যে যদি পাহাড়ের উপরে থামলো, পরে ওনারা এখান থেকে নেমে আসছে। যদি পাহাড়, এই পাহাড়টা মোটামুটি ভাবে স্পেনের দক্ষিণ পাশে যে সাগরটা, আলজেরিয়া নাইজেরিয়া এর হলো উত্তর পাশে, আর স্পেনের হলো দক্ষিণ পাশে একটা সাগর আছে, তো সোজা পূব দিকে ঢুকছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের দক্ষিণ পাশে একটা পাহাড় আছে, এটা হলো জুদি পাহাড়। কোরআন কারিমে এই পাহাড়ের আলোচনা আছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি। কাশতি ওইখানে দিয়ে থামছে এবং কয়েক হাজার বছর পর্যন্ত ওই কাশতি, ওই নৌকা, বিশাল নৌকা, ওর আলামত ওইখানে ছিল কয়েক হাজার বছর পর্যন্ত। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পানির সমস্ত সিফাত বহাল রেখে কাশতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বাঁচাইলেন। আর এক ঘটনায় আসেন, হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে দাওয়াত দিলেন। ফেরাউনের খানদান তো মানে নাই। বনী ইসরায়েলরা মিশরে গেল কেমনে? মূলত বনী ইসরায়েল ছিল লোহিত সাগরের পূর্ব পাশে,
আর মিশর হলো লোহিত সাগরের পশ্চিম পাশে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিছিলেন, মিশরের বাদশাহী দান করেছিলেন। ভাইয়েরা তো কুয়ায় ফেলেছিল, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে কুয়ার থেকে উঠে মিশরে নিয়ে আসছিলেন। আর প্রথম তো খাদ্যমন্ত্রী হয়েছিলেন, পরে ওনাকে পুরা দেশের দায়িত্ব দেওয়া হয়। তখন এক পর্যায়ে লম্বা ঘটনা, ওনার ভাইয়েরা, ওনার আব্বা ওনার দাওয়াতে মিশর চলে আসে। এই তখন থেকে বনি ইসরাইল মিশরে থাকতে আরম্ভ করে। তখন তো তাদের হাতে ক্ষমতা ছিল, বনি ইসরায়েলের হাতে। এক পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস একরকমই, যখনই লোকেরা আল্লাহ দ্বীনকে প্রাধান্য দিছে, আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতাও দান করছে। আর যখনই আরাম আয়েশের দিকে ঝুঁকছে, তো ক্ষমতা ছিনায় নিয়ে কাফেরদের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছেন। তো বনি ইসরায়েল এক পর্যায়ে, বহুদিন তাদের হাতে ক্ষমতা ছিল, মিশরের ক্ষমতা বনি ইসরায়েল হাতে ছিল। যখন তারা দ্বীনের কাজে ঢিলামতি করছে, তো আল্লাহ তাআলা তাদের থেকে ক্ষমতা ছিনায় নিয়ে কিপ্তি, অর্থাৎ ফেরাউনের যে খানদান, তাদের হাতে দিয়ে দিলেন। ওই খানদান থেকে আর এক খানদানে ক্ষমতা চলে গেল, বনি ইসরায়েলরা হয়ে গেল ওদের চাকর বাকর, ওদের লেবার। এতদিন যারা ক্ষমতা ছিল দ্বীনের কাজে ত্রুটি করার দরুন, আজকে তারা হলো লেবার। আর এতদিন যারা নিম্ন শ্রেণী ছিল, এখন ক্ষমতা তাদের হাতে চলে গেল। আল্লাহ ক্ষমতাকে বদল করতে থাকেন। 4 পারায় বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই ক্ষমতাকে মানুষের মধ্যে ঘুরাইতে থাকবো। কখনো একজনের কাছে থাকবে না, কখনো এক সম্প্রদায়ের কাছে থাকবে না। এক জামানায় রোম পারস্য পরাশক্তি ছিল, আজকে কি হয়েছে? কিছুই নাই। বহু পরাশক্তি দুনিয়াতে ছিল, তারা সব জিরো হয়ে গেছে। আমাদের যুগে আমরা দেখলাম রাশিয়া আমেরিকা পরাশক্তি ছিল, এখন রাশিয়ার টুকরা টুকরা হয়ে গেছে, আর আমেরিকা টুকরা টুকরা হওয়ার অপেক্ষায় আছে। তার দেশে যেভাবে ধস নামছে, এটা অদূর ভবিষ্যতে খতম হয়ে যাবে। এখন শুধু আমেরিকার লাশটা বহাল আছে, এই লাশটা লড়াচড়া করতেছে, এর ভয়েতে আমরা কাঁপতেছি। তো এইভাবে খতম করে দেবেন আল্লাহ, আবার নতুন কাউকে নিয়ে আসবেন। তো এক জামানায় বনি ইসরায়েল ক্ষমতা ছিল, এরা আল্লাহ দ্বীনকে প্রাধান্য না দেওয়ার কারণে ক্ষমতা চলে গেল ফেরাউন সম্প্রদায়ের হাতে, আর এরা হয়ে গেল চাকর বাকর। আর এদের আওলাদ হলো মুসা আলাইহিস সালাম। রাজকীয় বেশে এদেরকে আল্লাহ মিশরে আনছিল, সেখানে দ্বীনের কাজে ত্রুটি করার দরুন লেবার হয়ে গেল। এরপর আল্লাহ তা দয়া করলেন, ওদের থেকে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। তখন বনি ইসরাইল মুসার উপর ঈমান আনলো, কারুন আনলো না। বনি ইসরাইল আমভাবে ঈমান আনছে, কারুনের মতো 2-4 জন আনে নাই। আল্লাহ ওদেরকে জমিনে গেড়ে ধ্বংস করে দিলেন, এখনো কাটতেছে। এবং কারুনের সে এলাকা মিশরে এখনো আছে, পুরা এলাকা সাগর হয়ে গেছে। সেই সাগরের নাম হলো বুহাইরায়ে কারুন। বুহাইরায়ে কারুন। যারা পর্যটক, তারা ওই স্পিড বোট নিয়ে ওখানে ঘুরে। এটা কারুনের বিশাল এলাকা নিয়েছিল, সে ধ্বংস হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামের দাওয়াত বনি ইসরাইল স্বীকার করলো, ফেরাউনকেও দাওয়াত দিল, ফেরাউন অস্বীকার করলো।
এক একবার এক আযাব আসলো, ফিরআউনের উপরে এক একবার এক আযাব আসলো। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াজ যাফাদি', এক আয়াতে আছে। একবার তো আল্লাহ তাআলা প্রবল বাতাস পাঠিয়ে দিলেন, তুফান, বাংলা তো তুফান বলে, কোরআনের আয়াতও তাই আছে। ওয়ারসালনা আলাইহিমুত তুফান, তাওয়াও, ওয়ারসালনা আলাইহিমুত তুফান, প্রবল বাতাস, একটা দাঁড়াইতে পারে না। অনুনয় বিনয় করলো যে মুসা, এই আযাবটা সরে হটাই দাও, আমরা ঈমান আনবো। উনি দোয়া কালাম করলেন, আযাব হটে গেল, আবার যা তাই। তখন কি হলো? অল জারাদ, টিড্ডি, বাংলায় বলে ফড়িং, ফড়িং এর আযাব দিলেন। যা খায় সব ফড়িং, ভাত উঠাইবে কোত্থেকে, পুরা প্লেট ফড়িং, যা পান করে পুরা গ্লাস ফড়িং, শুইতে পারে না, পুরা বিছানা কি সব খালি ফড়িং। কোটি কোটি ফড়িং করতে আসছে আল্লাহ জানে, চলাফেরা কোনো কায়দা নেই। দোয়া চাইলে একটু দোয়া করে দেন, দোয়া করে দিল, ওরাও ওয়াদা দিলে ঈমান আনবে, আনলো না। এইভাবে 9 বার আযাব আসছে। অল জারাদ, অল কুম্মাল, কুম্মাল মানে হলো সারপোকা, সব জায়গায় সারপোকা, পুরা ভাত সারপোকা, তরকারি সারপোকা, পানি সারপোকা। সারপোকা সব খাবে কেমনে? এই আযাব উঠে গেল। হ্যাঁ, জফাদে, ব্যাং, জফাদে মানে হল ব্যাং। আর একবার আসলো রক্ত। কিন্তু শেষ পর্যন্ত ফিরআউন ঈমান আনলো না, ওয়াদা করে, আযাব উঠে গেলে জুকাতু, যা তাই। তখন আল্লাহ তাআলা বনী ইসরাইলকে বললেন নবীর মাধ্যমে, তোমরা মিশর ছাড়ো, মিশর ছাড়ো, তোমাদের আসল বাসস্থান হ্যাঁ সিরিয়া, আরবিতে বলে সুরিয়া, ওখান থেকে সুরিয়ানি ভাষা, সুরিয়া চলে যাও। এখন যে আছে আমরা যেটাকে সিরিয়া বলি, জর্ডান বলি, ফিলিস্তিন বলি, এই সবটা মিলে তখন একটাই ছিল, এই খন্ড খন্ড ছিল না, এই সব মিলে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন সব মিলে একটা দেশ ছিল তখন, শাম দেশ, আর আরবিতে বলে সুরিয়া, ওখানে চলে যাও। তো আল্লাহর নির্দেশে ওনারা ওখানে গভীর রাত্রে রওনা হয়ে গেলেন, মিশর ছেড়ে চলে আসবেন, আল্লাহ মিশরবাসীর উপর আযাব নাযিল করবেন। তো ওই জামানায় লোহিত সাগর যেখানে শেষ হয়ে গেছিল, লোহিত সাগর এক জায়গায় এসে শেষ, উত্তর দিকে এসে শেষ, উত্তর দিকে আর কোন সাগরের সাথে সংযুক্তি ছিল না। এখন কিন্তু সংযুক্তি আছে। এখন শেষ মাথায় এসে এরকম দুটা শাক হয়ে গেছে, ওর একটা শাকের সাথে ওই যে খুলে দিয়েছে ব্রিটিশরা, সুয়েজ খাল, সুয়েজ খাল কেটে ওই পাশে উত্তর পাশের সাগরের সাথে সংযুক্ত করে দিছে। এখন আর ওই দৃশ্য নেই, এখন তো পুরোটাই সাগর হয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা এই খাল এটা খনন করার আগে লোহিত সাগর উত্তর মাথায় শেষ, দক্ষিণ দিক দিয়ে আসছে, জেদ্দা হয়ে মদিনা হয়ে ওখানে যায় শেষ। তো ওনার প্ল্যান ছিল সাগর যেখানে শেষ তারও উত্তর দিক দিয়ে উনি চলে যাবেন, যেখানে সাগর খতম হয়ে গেছে ওখান থেকে চলে যাবেন। কিন্তু রাতের অন্ধকারে দিক ঠিক করতে পারেন নাই। উনি সকালে যেখানে এসে উঠলেন
ওটা সাগর বরাবর, সাগর বরাবর। যাতে উঠতে চাইছিল, এটা হলো না। তখন তো সবাই পেরেশান, কি করবে? সামনে সাগর, পিছনে চেয়ে দেখে তো ফেরাউন কেমন জানতে পারছে, বিরাট বিশাল বাহিনী নিয়ে সেও এদেরকে পাকড়াও করার জন্য হাজির। পুরা লেবাস যদি চলে যায় তো দেশ তো অচল হয়ে যাবে, কাজ করার তো কোনো লোক নেই, এরাও হাজির। এখন তো ওনার উম্মত বনি ইসরাইল পেরেশান, ইন্না লামুদরাকুন চিল্লায় উঠল, আমরা তো শেষ, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, কোথায় যাব? পেরেশান। ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, ঘাবড়ায়ও না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি রাস্তা বলে দিবেন। ইন্না মাইয়া রাব্বি, দাওয়াত দেনেওয়ালার সাথে আল্লাহর সাহায্য। উনি দাওয়াত দেনেওয়ালা ছিলেন, এই জন্য বলে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। দাওয়াত কত বড় জিনিস, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, রব্বুল আলামিন তার সাথে হয়ে যায়। তার মানে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তার সাথে হয়ে যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারা কারো মাথায় ধরে না, কারণ এটা ফেরাউনের মাথায় মারতে গেলে একটা যুক্তি হইতো, সাগরে মারলে কি হবে? কিন্তু ওনারা যুক্তির পিছনে দৌড়াইতেন না, ওনারা আল্লাহর হুকুমের পিছনে দৌড়াইতেন, যে আল্লাহর হুকুম কোনটা, ওটা করতে হবে। যুক্তিতে আসুক আর না আসুক, উনি আল্লাহর কাছে যুক্তি চানও নাই, তাহলে কইলেন তো কোনো ফায়দা বুঝে আসতেছে না, এটাও বললেন না। উনি দরিয়ায় বাড়ি মারলেন, আর পানি সরে যায়, একদম তলদেশ দিয়ে রাস্তা হয়ে গেল। পানি এরকম প্রাচীর যেরকম খাড়া আছে, পানি এরকম খাড়া, দেখেন এখানে পানি কিন্তু নিজের অবস্থায় নেই। পানি কি খাড়া হইতে পারে? আপনি পানি 1 ইঞ্চি উঁচু করতে পারবেন? উপরের দিকে সব নিচে পড়ে যাবে। আর এখানে সাগরের তলদেশ থেকে সাগর উপর পর্যন্ত কত, কয়েক কিলোমিটার হইতে পারে, এই পর্যন্ত পানি সরে গেছে, রাস্তা করে দিচ্ছে। এই হলো আল্লাহর কুদরত। আমরা 3.5 মানুষ আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করি, ওপেন গুনাহ করতেছি। ওপেন গুনাহ করা মানে কি? আল্লাহর সাথে বিদ্রোহ করা। দেখো আমার সিনায় কত শক্তি, আল্লাহ নাফরমানি করতেছি, আমার কোনো ভয় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পানিকে একদম প্রাচীর মতো খাড়া করে দিলেন, দিয়ে বনি ইসরাইলকে পার করে দিলেন। বনি ইসরাইল যখন মাঝখানে, ওই জায়গায় সাগরটা প্রায় 3 মাইলের মতো চওড়া, যেখান থেকে পার হইলেন এখানেও 3 মাইল চওড়া। এরা যখন মাঝখানে, তোর ফেরাউনের পুরো বাহিনী চলে আসছে। তো ফেরাউন ঘোষণা করলো, দরিয়া তো আমার সম্মানার্থে রাস্তা দিছে, আর ওরা একটা সুযোগ নিচ্ছে, ওদেরকে সুযোগ দেওয়া হবে না, সব নেমে যাও। ফেরাউনও নেমে গেল, ওরা মাঝখানে, ফেরাউন কুলে। বনি ইসরাইল যখন পার হয়ে গেল, ওই তীরে উঠছে, ঠিক তখন ফেরাউনের বাহিনী লোহিত সাগরের মাঝখানে। এখন ওনার কম বলতে আমরা তো আবার শেষ হব, এই তো ফেরাউন তো এসে গেল, আর একটু পরে তো এই কুলে আসবে। তার কাছে এত লক্ষ লক্ষ সেনাবাহিনী, হ্যাঁ, এত অস্ত্র শস্ত্র, আমরা তো খালি হাতে। উনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বললেন যে তুমি তোমার লাঠি দিয়ে আবারও মারো, সাগরের মধ্যে বাড়ি মারো। উনি বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে সমস্ত পানি একদম হুড়মুড় করে এসে পড়লো। আবার যে সাগর সেই সাগর, যে সাগর সেই সাগর। ঠিক পানি জনকে হুড়মুড় পড়তে আরম্ভ করছে, তখন
ফেরাউন ঈমান আনতেছিল। সে বলছিল, আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল, বনি ইসরায়েল যে খোদার উপর ঈমান আছে, আমি ওই খোদার উপর ঈমান আনলাম। সে বলছিল বনি ইসরায়েলের খোদার উপর। তখন জিবরিল আমিন এটা তাকে বলতে দেয় নাই, কারণ এই সময় মৃত্যুর আগ মুহূর্তের ঈমান গ্রহণযোগ্য না। আল্লাহর আযাব দেখার পরে যদি কেউ ঈমান আনে, ওই ঈমান গ্রহণযোগ্য না, ওকে আনতেও দেয় নাই। জিবরিল আমিন এক টুকরা মাটি নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে, আর বলছেন আল-আন, এখন, অকদ আসাইতা ক্বাবল, আর তুমি সারা জীবন আল্লাহর নাফরমানি করছো, খোদাই দাবি করছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বড় ফাসাদ করনেওয়ালা ছিলা, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলা। আল্লাহ আসল আল্লাহ রয়ে গেছে, তুই মাঝখানে খোদাই দাবি করছো। তবে এটাও শোনাই দিল, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, আজকে তোমার বডিকে নাজাত দেওয়া হবে, তোমাকে না, বডি, শরীরটাকে নাজাত দেওয়া হবে, যাতে এই বডি দেখে পরবর্তী লোকেরা নসিহত হাসিল করতে পারে। তখনও প্রয়োজন ছিল, কারণ পানিতে ফেরাউন ডুবে মরে গেছে, তা বনি ইসরায়েল অনেকে বিশ্বাস করতেছিল না। এত বড় শক্তিশালী বাদশা, এ মনে হয় মরে নাই, সাঁতার টাতার দিয়ে কোন জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঢেউর মাধ্যমে তাকে আরেক কুলে নিয়ে গেছে। বনি ইসরায়েল স্বচক্ষে ফেরাউনের লাশ দেখছেন, এটা ফেরাউন। তখন তাদের আর সন্দেহ থাকে নাই। তো আল্লাহ তাআলা এই আশুরার দিনে এই ঘটনা ঘটেছেন। আজকে যে দিন মুহররমের 10 তারিখ, এই দিনে বনি ইসরায়েলকে নাজাত দিলেন, আর ফেরাউনের বাহিনীকে এখানে ধ্বংস করে দিলেন, পানির মধ্যে ডুবায়। তো এখানে পানির একটা বৈশিষ্ট্য দেখা গেল, পানিও খাড়া হইতে পারে। আল্লাহ যদি হুকুম দেয়, তো পানিও কি হইতে পারে, খাড়া হইতে পারে। পানিকে খাড়া করে সাগরের তলা দিয়ে রাস্তা করে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে পার করে দিলেন। এখানে পানির একটা বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবে পানি খাড়া হওয়ার যোগ্যতা নেই, আল্লাহ এখানে দেখাই দিলেন আমার কুদরতে পানিও দাঁড়াইতে পারে। আবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারই একজন সাহাবী আলা ইবনুল হাজরামি, এনার নাম হলো আলা ইবনুল হাজরামি। ওনাকে কমান্ডার করে এক এলাকায় যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তো ওখানে পৌঁছতে গেলে দরিয়া পার হওয়া জরুরি। তো ওই কাফেররা কি করছে, সমস্ত কাশতি সব উধাও করে দিছে, কোথাও কোনো নৌকা তারা অবশিষ্ট রাখে নাই। এনারা যখন সেখানে গেলেন, পার হওয়ার কোনো ব্যবস্থা নেই, অথচ তাদেরকে দরিয়ার ওপারে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে। তো কি করবেন? আলা ইবনুল হাজরামি উনি ওনার লস্কর নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের পার হওয়ার কোনো ব্যবস্থা নেই, আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা আমাদেরকে পার করাই দাও। খুব কান্নাকাটি করে দোয়া করলেন। দোয়া করার পরে উনি সাথীদেরকে আল্লাহ 4টা নাম শিখাই দিলেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম। এই 4টে নাম, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম, সাথীদেরকে শিখাই দিলেন। প্রত্যেকে 4টা নাম পড়ো আর বিসমিল্লাহ বলে দরিয়ায় ঢুকে দাও, তার বাকিটা আল্লাহ যা করে। ওনারা দরিয়ায় ঢুকে গেলেন। আল্লাহ তাআলা আজীব কুদরত, পুরা দরিয়ার পানিকে জমায়ে দিলেন, কেমন সব বরফ হয়ে গেছে। তাম
এই লস্কর ঘোড়ায় চড়ে পানির উপর দিয়ে পার হয়ে গেল এবং বিনা যুদ্ধে ওই দেশ ফাতা হয়ে গেল। তারা তো দেখলো যে এরা পানির উপর দিয়ে ঘোড়ায় চড়ে আসতেছে, তো তারা বুঝলো এরা কোনো মানুষ না, এরা কোনো মানুষই না, এরা অন্য কিছু। ঘোড়ায় চড়ে পানির উপর দিয়ে কেমনে আসে? ওরা ওই দেশ ছেড়ে পুরা সেনাবাহিনী রাজা টাজা যা ছিল কে কোথায় পারছে জান নিয়ে পালাইছে, এই দেশ মুসলমানদের আন্ডারে এসে গেল। এটা ইসলামী নকশা, এটা যে প্রদেশ বাড়বে দেশ বাড়বে না। পুরা দুনিয়াতে ইসলামী দেশ ইসলামী হুকুমত একটা, এলাকা বাড়বে, এক একটা প্রদেশ হবে, দেশ একটা। আজকে মুসলমানদের এই থিওরি কাফেররা নিয়ে শক্তিশালী হয়েছে, কিন্তু মুসলমানদের থিওরি মুসলমানরা গ্রহণ করে নাই, তারা সব ছত্রভঙ্গ। এখনো ৬০-৭০টা দেশ মুসলমানদের হাতে ছিল, তারা এইটা মানত, এখন এদের মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কিন্তু ওখানে যারা চালানেওয়ালা আছে, কোনো ইমানদার চালানেওয়ালা নেই, যে কারণে ওই তারা ইহুদ খ্রিস্টান আল্লাহর দুশ্মন, তাদের ফর্মুলা অনুযায়ী তারা চালায়, তাদের যেভাবে খুশি করা যায় সেভাবে চালায়। খুশি করতে হবে আল্লাহকে, আর এখন এরা খুশি করতেছে আল্লাহর দুশ্মনদেরকে। এই অবস্থা। আমার বলার উদ্দেশ্য, একই পানি নূহ আলাইহিস সালাম জামানায় পুরা বৈশিষ্ট্য ঠিক থাকলো, আল্লাহ কাস্তি দিয়ে রক্ষা করলেন। মূসা আলাইহিস সালামকে এই দিনে নাজাত দিলেন, সেখানে পানি খাড়া থাকলো। আলা ইবনুল হাজরামি তার বাহিনী সহ পার করে দিলেন, যেখানে কাস্তিও লাগে নাই, পানিও খাড়া থাকতে হয় নাই, পানির উপর দিয়ে হেঁটে গেলেন। আল্লাহর কুদরত, যে আল্লাহ এত বড় শক্তিশালী, যে আল্লাহ এত বড় শক্তিশালী, কোন শব্দ দিয়ে এত বড় পৃথিবী সৃষ্টি করছেন? কোন কোন সূরা ইয়াসিনে আছে কোন ফায়াকুন। ফায়াকুন মানে কোন বলার সাথে সাথে হয়ে যায়। তার শক্তি কত বড়, এক এক ফেরেশতার শক্তি কত বড়। জিবরাইল আলাইহিস সালামের ৬০০ বাজু, একটা দেশকে উঠে ধ্বংস করার জন্য একটা বাজু ব্যবহার করলেন। হ্যাঁ, হযরত মালাকুল মউত আজরাইলের কি ক্ষমতা? বলা হয়েছে যে তোমাদের সামনে একটা প্লেটের যে অবস্থা, যেখানে মনে চায় তুমি খেতে পারো। আজরাইলের সামনে পুরা পৃথিবীটা এই পজিশন, আমাদের সামনে প্লেটের যে পজিশন, আজরাইলের সামনে পুরা দুনিয়ার এই পজিশন। ওরা কোনো দৌড়দৌড়ি করা লাগতেছে না। এখন একই টাইম বাংলাদেশে মরতেছে, জাপানে মরতেছে, হ্যাঁ আমেরিকায় মরতেছে, তো বহুত দৌড়দৌড়ি লাগবে। এটা আপনার আমার হিসাব। কিন্তু হাদিসে আসছে তোমাদের সামনে খানার প্লেট যেভাবে, ওনার সামনে পুরা পৃথিবী সেইভাবে। উনি এক জায়গায় বসেই সব জান নিয়ে নিচ্ছেন, আর আল্লাহ ওনাকে কোটি কোটি সহকারী ফেরেশতা দিয়ে রাখছেন। তারা এগুলো কারোরটা ইল্লিয়িন ৭ আসমান উপরে পৌঁছে দিচ্ছে, আবার কারোরটা এই জমিনের পেটের মধ্যে সিজ্জিন আছে ওখানে পৌঁছে দিচ্ছে। যারা নেককার ইমানদার তাদের রূহ নেওয়া হইতেছে ইল্লিয়িন ৭ আসমানের উপরে। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। যারা বদকার তাদের জন্য দরজা খোলা হয় না, তো তাদের রূহ সিজ্জিনে নিক্ষেপ করতেছে। কত বড় ক্ষমতা! সিংহায় ফুঁক দিবেন, হ্যাঁ ইসরাফিল, ওনার কি ক্ষমতা! আমাদের ফুৎকারে একটা চাউলও তো ওড়ে না, আর ওনার ফুৎকারে হ্যাঁ এই পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো তুলা যখন ধুনে ওই সময় যেমন উড়ে, এরকম উঠতে থাকবে। এই যে বিরাট বিরাট বিল্ডিং দেখতেছি, তুলার মতো উড়বে।
এই জন্য সবাই বানাইতেছে প্রতিযোগিতা করে, না বানাইলে উড়বে কি? এই জন্য কে আমাদের আগ দিয়ে সবাই বানাইতেও আছে মাল্টি লেভেল, মাল্টি স্টোর বিল্ডিং। ফুৎকারের কি ক্ষমতা, কি শক্তি! গ্রহ নক্ষত্র সব পড়ে যাবে, সব পড়ে যাবে, এত ক্ষমতা। সমস্ত প্রাণী মারা যাবে, ওই অবস্থা আস্তে আস্তে বিকট হবে। প্রথম ছোট ছোট প্রাণী মরবে, পরে মাঝারি গুলো মরবে, পরে বিরাট গুলো মরবে, সব মরে যাবে। তো সেই আল্লাহর কাছে কি ক্ষমতা আছে? আমরা এত ক্ষুদ্র প্রাণী হয়ে, আমরা এত ক্ষুদ্র প্রাণী হয়ে সেই আল্লাহর নাফরমানি করি। আমাদের সাহস কত! যেখানে আমরা একটা পিঁপড়ার কাছেও দুর্বল, একটা পিঁপড়ার কাছেও কিন্তু মানুষ দুর্বল, কামড় দিলে প্রেশান হয়ে যায়। একটা পিঁপড়ার কাছেও মানুষ দুর্বল। লাল পিঁপড়াতে আছে, দেখলে ভাগে এখান থেকে। সেখানে মহান আল্লাহর সাথে নাফরমানি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার জন্য কত সুযোগ দিয়ে রাখছেন। বিভিন্ন আয়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা বান্দাকে সঠিক রাস্তায় ফিরে আনার জন্য একসময় কিছু মুসিবত দান করেন। মুসিবত, যাতে থাপ্পড় খেয়ে আমার বান্দা আমার রাস্তা আসে কিনা। এতেও যখন আসে না, তখন আল্লাহ তাআলা আর এক পর্যায়ে যে তাকে নিয়ামত বাড়ায় দেন, পয়সা কড়ি বাড়ায় দেন। দেখি আমার নিয়ামত ভোগ করে আমার রাস্তায় ফিরে আসে কিনা। কিছু লোক তখনও আসে না, বলে না, এরকম সুখ দুঃখ তো থাকেই। তার একজন দিকে দুঃখে গেছে, আর একজন দিকে সুখে। বলে এগুলো আমাদের বাপদাদার সময় ছিল। কোরআন আয়াতে আসছে, তারা বলে কদ মাসসা আবানা আদ-দাররা ওয়াস-সাররা। আমাদের বাপদাদার তো সুখ দুঃখ আসছিল, তা নতুন কি হলো? এই কয়ে নাফরমানি চালায় যায়। উভয় হালাত আল্লাহ দিলেন, কিন্তু সে কোন হালাতেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলো না। আরো কইতেছে কি, কদ মাসসা আবানা আদ-দাররা ওয়াস-সাররা। আমাদের বাপদাদার উপরে সুখ দুঃখ আসছিল, এটা কিছু আসা যায় না। আমরা আমাদের জিন্দেগি চিন্তা করি, আমাদের অধিকাংশ এরকম পাওয়া যাবে এক জামানায় কষ্টের জিন্দেগি গেছে, এতিম ছিল, হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ করছে, কত হালাত গেছে। আর এক জামানায় আল্লাহ তাকে অনেক টাকা পয়সা দান করছে, বিল্ডিং এর মালিক বানায় দিচ্ছে। প্রত্যেকে চিন্তা করলে এটা দেখতে পাবে। তো দেখতে হবে যে এইগুলো, এটা তো কোরআন শরীফে আসছে, আমি দুনো হালাত দিব। দেওয়ার পরে দেখবো কে আমার দিকে আগায়, কে অন্যদিকে শয়তানের দিকে আগায়। তো দেখবে আমি কোন দিকে আগাইছি, আমি আমার দিনদারি বাড়ছে না আমার দিনদারি কমছে, এটা দেখতে হবে। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস-সাইয়্যাত, উভয় রকম আল্লাহ পরীক্ষা করবেন। দুই জায়গায় অন্তত আসছে, প্রথম সুখ দুঃখ, দুঃখের পরীক্ষা হয়, পরে সুখের পরীক্ষা হয়। উভয়টা যখন সে ফেল করে, তখন আল্লাহ তাকে পাকড়াও করে, পাকড়াও করে একদম খতম করে দেন। তার জন্য দুঃখ করার কেউ থাকে না। এই জন্য আয়াতে আসছে, আফামিনু মাকরাল্লাহ, তোমরা কি আল্লাহকে ঢিল দিয়ে রাখছে, এতে নিশ্চিন্ত হয়ে গেছো? আফামিনু মাকরাল্লাহ, আল্লাহ তোমাদেরকে ঢিল দিয়ে রাখছেন, তওবা করার সুযোগ দিয়ে রাখছেন, তো তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেলা? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। ঢিল দেওয়ার পরে অন্য কেউ নিশ্চিন্ত হয় না, শুধু তারা নিশ্চিন্ত হয় যাদের কিসমতে ধ্বংস, যাদের কিসমতে কি লেখা আছে? ধ্বংস। এই ধ্বংসপ্রাপ্ত ছাড়া আল্লাহর এই ঢিল দেওয়াতে কেউ নিশ্চিন্ত হয় না। ঢিল দেওয়া মানে আল্লাহদের তওবা করার সুযোগ দিয়ে রাখছেন, এখনো পাকড়াও করেন নাই,
এটাকে ঢিল বলা হইতেছে। কাজে আশুরার দিনে বিভিন্ন ইতিহাস যে আল্লাহ ঘটাইছেন, অনেকে হালাক করে দিচ্ছেন, অনেকে তওবা করে প্রিয় হওয়া তৌফিক দান করছেন। আমরা আমাদের জিন্দেগি পর্যালোচনা করি, আমাকে আল্লাহ বিভিন্ন রকম নিয়ামত দিচ্ছেন। হ্যাঁ, দুঃখও গেছে জীবনে, সুখও আসছে। তা আমি এগুলোর পরে কি আল্লাহর দিকে বেশি ধাবিত হয়েছি না দুনিয়ার দিকে ধাবিত হয়েছি? আমার ইবাদত বন্দেগী বাড়ছে না পয়সার ফিকির বাড়ছে? কোনটা বাড়ছে? প্রত্যেকে নিজের জীবনী পর্যালোচনা করি, করে আমরা যেন আল্লাহরে ঢিল দেওয়ার কারণে হ্যাঁ আমরা যেন বেফিকির না থাকি, ধ্বংসের দিকে না আগাই, বরং আমরা যেন আল্লাহ মাফ করে সেদিকে আগাই। এবং আজকের এই দিনে আমরা বেশি বেশি ইস্তেগফার করি। এটাও পর্চায় লেখা আছে, যাতে এই দিন তওবা কবুল হয়। ইস্তেগফার করে নিজেকে আল্লাহর নিকটবর্তী করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। গত জুমায় আপনাদেরকে বলা হয়েছিল, 1 মিনিট, যে আমাদের এখানে ওই এসির টাকাটা এখনো পরিশোধ করা যায় নাই। আমাদের কমিটির সদস্যরা পেরেশান, ওরাও চাপ দিচ্ছে। কাজেই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও একটু ফিকির করেন। অন্য